আমার উপরে এই গালি, এই অভিযোগ, এই তহমতের কারণে আপনাদের অগ্রযাত্রা যদি জোরালো হয়, আমি শতবার লাঞ্ছিত হইতে প্রস্তুত আছি। কিন্তু এই দেশে আমি মাঝে মধ্যে আমি যখন বাস্তবতা তুলে ধরবো, ভাই তোমার বিপক্ষে গেলে আমার করার কিছু নেই, কথা ঠিক না? আমি যখন আমার কোরআনের অবমাননার কথা আমি বলে আমার এদেরকে সাবধান করব, সতর্ক করব, তোমার বিপক্ষে গেলে আমার করার কিছু নেই। আমি একটা এতিম বাচ্চার বিবাহ অনুষ্ঠানে গেছি, সরকারিভাবে, সরকারি এতিমখানার এতিমদের বিবাহ অনুষ্ঠানে আমি গেছি। আমার জীবনে যে কয়েকদিন আমি আমার অন্তরাত্মা কাঁপানো অবস্থায় আবেগী হয়েছি, এর একদিন ছিল এই বিবাহ অনুষ্ঠান, যেখানে আমি মেয়ের হাতে 5,000 টাকা আমি দিয়েছি, দিয়ে বলেছি তোমার সমুদ্র খরচ সরকার দিতেছেন, মাগো তুমি আজকে তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছ। ধনী মেয়েরা যখন যায় তার কাছে লক্ষ টাকার পুরস্কার সাথে নিয়ে যায়, কথা ঠিক না? ঠিক না? সে তার বালিশের নিচে রাখে, সে বুঝে যে আমার কাছে লক্ষ টাকা আজকে আছে, আমার বাইকে ফোন দিলে আরো 50,000 নিয়ে আসবে। তোমার আল্লাহ ছাড়া যেহেতু আর কেউ নেই, তোমাকে আমি 5,000 টাকা তোমার নিজস্ব খরচের জন্য আমি দিয়েছি। প্রিয় নবীগঞ্জবাসী, বিশেষ করে আজকে তালামিজে ইসলামিয়ার যে সদস্য কর্মীবৃন্দ উপস্থিত আছেন, বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, স্কুল কলেজ পড়ুয়া, আমি আপনাদেরকে কোনো উচ্ছ্বাস বা কোনো আবেগী করার জন্য এখানে আসি নাই। আমি এসেছি আমার সাধ্য শক্তি মতো, আপনারা যেহেতু আমাদেরকে বিশ্বাস করেন, আমাদেরকে মহব্বত করেন, আমি এসেছি শান্তির পক্ষে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগান, এই সৌন্দর্যতা রক্ষার স্বার্থে আমরা আমাদের প্রত্যেকটি গড় যেন আদবি আখলাকি হয়, আমরা যেন ইসলামের সৌন্দর্যকে প্রস্ফুটিত করতে পারি। তালামিজে ইসলামিয়ার আদর্শ হচ্ছে বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, মা বাবাকে বাধ্য হয়ে তাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখা, শিক্ষাঙ্গন শিক্ষার পরিবেশ বজায় রাখা, সেখানে কোনো গুন্ডামি, রাহাজানি, অশ্লীল জঞ্জনানি থেকে শিক্ষাঙ্গন থেকে পবিত্র রাখা, এই যে গুড বিহেভ, ভালো আদর্শ পরামর্শ দেওয়ার জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা করতেছি। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে আপনি কবুল করুন। কোনো উশৃঙ্খল বানানোর জন্য নয়, আপনাদেরকে কোনো আবেগী বানানোর জন্য নয়, আল্লাহ নবীর উসওয়াতে আমরা যেন সংঘবদ্ধভাবে আঁকড়ে ধরতে পারি, আমাদের দুনিয়ার জীবন যেন সফল হয়, আখিরাতের জীবনে যেন আমরা নাজাত লাভ করতে পারি। এই লক্ষ্য নিয়ে আমার বাবা, যদি তিনি একজন পীরে কামিল, পীরে তরিকত হতেন শুধুমাত্র, তাহলে তার গদি শতগুণ বেশি সাজ রব হতো। তিনি এই গদিকে সাজানোর পরিবর্তে তিনি পায়ে হেঁটে বৃষ্টিতে ভিজে প্রতিটি ঘরে ঘরে গিয়ে আল্লাহ নবীর দামনের প্রতি মানুষকে আহ্বান করেছেন। কথা সত্য না? সত্য না? এই জন্য তাকে মুজাদ্দিদে মিল্লাত বলা হয়, মুজাহিদে মিল্লাত বলা হয়, মুজাদ্দিদে জামান বলা হয়। তার সেই কষ্টের ফসল তার জিন্দাবাদের জন্য নয়। আমি আজকে নবীগঞ্জে এসেছি, যেটুকু ত্যাগের মাধ্যমে এসেছি, আমার সমর্থন বাড়ানোর উদ্দেশ্য নয়, নবীগঞ্জবাসীকে ভালো মানুষ উপহার দেওয়ার জন্য এসেছি, যাতে করে আমাদের এক এক অঞ্চল করে আমরা আমাদের পরিস্থিতির ভারসাম্য রক্ষা করতে পারি। কারণ তালামিজে ইসলামিয়া একটি ছায়াবৃক্ষের নাম, একটি নির্ভরযোগ্য আশ্রয়স্থলের নাম। তালামিজে ইসলামিয়া একটি প্রেরণার উৎস, একটি আদর্শের প্রচারক। তালামিজে ইসলামিয়ার প্রায় অর্ধ শতাব্দী যাবৎ যারা তালামিজ করেছে এই নবীগঞ্জের, হবিগঞ্জের বা অন্যত্র কোনো জায়গার, তারা আজকে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে নিয়ে এশিয়ার সর্বত্র মানুষের গ্রহণযোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য নেতা হিসাবে বিবেচিত হয়েছে। অকর্মণ্য, অথর্ব,
কোনো মানুষ তালামিজে ইসলামিয়া সৃষ্টি করে নাই। তালামিজের ৪৬ বৎসরের ইতিহাস স্টাডি করলে দেখা যাবে যে তালামিজে ইসলামিয়া কোনো গদি কেউ দখলের জন্য লেজুল হয়ে কাজ করে নাই বটে। তালামিজে ইসলামিয়া কারো হাকডাকে মানতে বাধ্য হয় নাই বটে, কিন্তু তালামিজে ইসলামিয়া এক জাক মর্দে মুমিন দুনিয়াতে তৈরি করে দিয়েছে, যাদের দ্বারা এই দুনিয়া সুশৃঙ্খলভাবে চলতেছে। আল্লাহ নবীর উম্মত ছাড়া আল্লাহ নবীর দিনের সৌন্দর্য প্রকাশ পাওয়ার কোনো সুযোগ নাই। হাজার হাজার কিতাব আপনি লিখেন, কিতাব গড়ে থাকবে, লাইব্রেরিতে থাকবে, কিতাব দিয়ে ইসলামের সৌন্দর্য হবে না। ইসলামের সৌন্দর্য তখন প্রকাশ পাবে যখন মুসলমানরা রাস্তাঘাটে চলবে আর গর্ববোধ করে বলতে পারবে যে ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, আমি একজন সাচ্চা মুসলমান, আমাকে দেখলে আমার ইসলাম দেখতে পারবে। এই মানুষগুলো তৈরির জন্য আমরা কাজ করতেছি। কারণ আমাদের কিতাব এক, কোরআনুল করিম এক। আমাদের নবী শুধু আমাদের নবী নয়, সমস্ত আলমের নবী। যারা বলে বিশ্ব নবী কথাটা সঠিক নয়, এটা বেয়াদবি বা তনকিস করার একটা ভাষা মাত্র। নবী হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন, সমস্ত জাহান জগতের লোকের সাথে, দরিন্দা পরিন্দা জিন্দা মুর্দা সকলের নবী কিয়ামত পর্যন্ত। তিনি তার আগেও নবী ছিলেন। কুনতু নবিয়্যান ওয়া আদামা বাইনাল মা'i ওয়াত তিন বাইনার রূহ ওয়াল জাসাদ। সুতরাং তিনি সকল যুগের সকল নবীদের নবী হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও কথাটা অথেন্টিকভাবে সত্য, কোরআনুল করিমে এখনো হরফ পরিবর্তন হয় নাই। মধ্যে চেষ্টা করা হয়েছিল আমার বাবার রক্তের বিনিময়ে কোরআনের হরফ রক্ষা করেছে। ইসলামী অনেক সংস্কৃতি, অনেক আদর্শ, অনেক আমলকে বিলুপ্ত করার অপচেষ্টা করা হয়েছিল। আমার বাবা শুধু স্লোগানের মুজাহিদে মিল্লাত নয়, তিনি এই সমস্ত মোকাবিলা করে এই সমস্ত সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। যদিও আমরা এক অভিন্ন, আমাদের নবী এক, কিতাব এক, আমাদের রব, আমাদের দিন সবই এক জায়গায়। আজকের দিনে গিয়ে দাঁড়িয়ে বলতে হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে যে আমাদের দিন এবং কোরআনের ব্যাখ্যার এখন এক নয়। কেউ কেউ কোরআনের মধ্যে ঠাইয়ের ব্যবহার খুঁজে পেয়েছে, ফেসবুকের ব্যবহার খুঁজে পাচ্ছে, হাদিসের মধ্যে ট্রাম্পের নাম খুঁজে পাচ্ছে। কথা সত্য না সত্য না? সুতরাং এই ইসলামের সাথে আমাদের কোনোদিন মিল। আমাদেরকে তৌহিদবাদী বানানো হচ্ছে, আমাদেরকে স্লোগান শেখানো হচ্ছে তৌহিদি জনতা। আজকে তালামিজের সম্মেলনে এসে শুনলাম যে একটা রিসালা, একটা নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সবখানে গেলে শোনা যায় যে তৌহিদি জনতা। তৌহিদি জনতা হলে আমাদের কোনো দুশ্মন থাকার কথা না, এমনকি শয়তানও আমাদের দুশ্মন থাকবে না। আমাদের সাথে পৃথিবীর অন্যান্য আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত অমুসলমানদের ক্রুসেড হামলা থেকে নিয়ে সমস্ত চক্রান্ত, টেকনোলজি আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, মুসলমান দেশগুলোকে খণ্ড খণ্ড করে দেওয়া হয়েছে বৃহৎ শক্তিদের দ্বারা। এই সব দুশ্মনের মূলে হচ্ছে রিসালাতের বাণী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই তৌহিদবাদী আমরা শুধু নয়, আমরা তৌহিদি জনতার মজলিস কায়েম করতে চাই না, আমরা আশিকানে গোলামানে মুস্তাফার মজলিস কায়েম করতে চাই। এই আগুন অন্তরে নিয়ে আমরা ছুটে বেড়াচ্ছি যে আল্লাহর নবীর ইশক ও মহব্বতের জান্ডাকে বুলন্দ করতে হবে। ও ভাই, আমরা কোনো দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছি না। আপনারা যারা আমাদের এই স্লোগানে বিশ্বাস করবেন তাদেরকে আমরা মোবারকবাদ জানাই। যদি আপনারা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেন, আমরা আপনাদের সাথে কোনো দ্বিমত করার কোনো কারণ থাকবে না। কথা ঠিক না? ঠিক না? আমরা একটি শূন্যস্থান পূরণের জন্য মাঠে কাজ করতেছি। আমরা তেমন শক্তিশালী কিছু নয়, কিন্তু একটি কথা জানা রাখবেন যে আল্লাহ যদি কোনো খেদমত কবুল করে নেন তাহলে এক বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। আমাদের খেদমতের পরিধি এত বিশাল আমরা দাবি করতেছি না, কিন্তু আমাদের ইমানি শক্তি চেতনার কাছে কোনো বাতিল মাথা ছেড়া দেওয়ার কোনো ক্ষমতা রাখে না বলে আমরা বিশ্বাস করি। তালামিজে ইসলামিয়া একটি আদর্শবাদী ইসলামী ছাত্র সংগঠন, যারা বিশুদ্ধ ঈমান আকীদার ক্ষেত্রে আপোষহীন, যারা নেক আমলের ক্ষেত্রে পারদর্শী হবে,
যারা আখলাকে হাসানার ক্ষেত্রে অভ্যস্ত হবে, যারা মানুষের সেবায় মানুষের খেদমতের জন্য নিজেকে বিলীন করে দিবে, যারা তাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন আল্লাহ নবীর উসওয়া অনুযায়ী সাজাবে, সমাজের খেদমত করবে। আজ পর্যন্ত তালামিজের কোনো নেতৃস্থানীয় কোনো দায়িত্বশীল কোনো বক্তা তালামিজ কর্মীদেরকে উগ্র হওয়ার পরামর্শ দেন না, বরং তালামিজ ইসলামের যেখানেই সেমিনার সিম্পোজিয়াম, যেখানেই কর্মশালা, যেখানেই তরবিয়ত হয়েছে, একজন তালামিজ কর্মী দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমাকে সন্ত্রাস করার পরামর্শ দেওয়া হয়েছে, আমাকে দাপটি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সবসময় আমরা বলি যে নম্র ভদ্র হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কথা ঠিক না? ঠিক না? আজকের দিনে যেখানে ইসলাম এক অভিন্ন বলা যায় না, এক সময় আমার বাবার অনেক মুহিব্বিন মুরব্বিনরা আছেন। আমার বাবাও সংগ্রামী মানুষ ছিলেন। আমার বাবা যদি এই জমিনে যদি তিনি হাল না ধরতেন, হয়তো আজকের দিনে কবর জিয়ারত আমাদের সামনে থাকতো না। এটাকে তারা কবর পূজা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কোরআনের হরফ আর দোয়াত থাকতো না, সেটাকে জোয়াদে পরিণত করার চেষ্টা করে। আল্লাহ নবীর মহব্বতের জান্ডাকে তারা বুলন্ডিত করার জন্য যা যা করার দরকার সব করেছিল, কিন্তু এক ফুলতলি লক্ষ ফুলতলির জন্ম দিয়ে গেছে। লক্ষ ফুলতলি গড়ে গড়ে আজকে তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। একটি কারণ যে ঈমান হচ্ছে আল্লাহ নবীর মহব্বতের নাম। ঈমানদার হচ্ছে চেতনাশীল জাতি। ঈমানদার কখনো ঘুমন্ত জাতি হতে পারে না। হযরত মূসা আলাইহিস সালামের কাছে যখন তাওরাত নাজিল হয়েছিল, মূসা আলাইহিস সালামের কাছে আয়তনে অনেক বৃহৎ কিতাব ছিল, পাথরে খোদাইকৃত লিপিবদ্ধ কিতাব ছিল। আমাদের কোরআনের মতো নাজিল হয় নাই, একদিনে একত্রিত রমজানে খোদাইকৃত অবস্থায় নাজিল হয়েছে। আর আমাদের কোরআন নাজিল হয়েছে 23 বৎসর ব্যাপী। কোন লিখিত ডকুমেন্টারি নয়, আল্লাহ নবীর সিনাকে সাক্ষী বানিয়ে আল্লাহ কোরআন নাজিল করেছে। এই তৌরাত যখন মূসা আলাইহিস সালাম পড়লেন, তিনি এক উম্মতের ফজিলত দেখতে পেলেন এবং আল্লাহর দরবারে আল্লাহর হুজুরে তিনি কথা বললেন, রব্বি আজিদু আলওয়াহন ফিল উম্মাতান ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার রব্বি আল্লাহুম্মা জিদ উম্মতি আল্লাহুম্মা জিদ উম্মতি। আল্লাহ, আমি আমার তৌরাতে একদল উম্মতের ফজিলত দেখলাম যারা পরস্পরকে ভালো কাজের দিকে আহ্বান করবে, মন্দ থেকে রুখে দাঁড়াবে। আল্লাহ, সেই উম্মতকে তুমি আমাকে দান কর। আল্লাহ বললেন, না মূসা, এটা তোমার উম্মত না, এটা আমার আহমদ নবীর উম্মত মানবে। তিলকা উম্মতু আহমদ। লম্বা হাদিস। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এমন এক উম্মতের শান তুমি লিপিবদ্ধ রেখেছো যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর দিনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দিচ্ছ। 5 ওয়াক্ত নামাজ পড়বে তোমার বান্দারা, আর এই নামাজের মাধ্যমে সারা দিনের গুনাহ খাতা তুমি মাফ করে দিবে। এটা বিশ্বাস রাখবেন। 2 নামাজের মধ্যবর্তীতে যে গুনাহ খাতা হয়, পরবর্তী নামাজে যখন বান্দা সিজদাতে যায় আল্লাহর রাগ কমে যায়, আল্লাহ মাফ করে দেয় নামাজ। এইভাবে যাকাতের কথা উল্লেখ করলেন। আল্লাহ বলেন, মূসা, এটা তোমার জন্য না, তিলকা উম্মতু আহমদ, এদেরকে আমি আহমদ নবীর উম্মতের জন্য আমি সাব্যস্ত করে রেখেছি। পরে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এত করে বললাম আমাকে এই উম্মত দেওয়ার জন্য, যখন তুমি দিতে চাইলে না, তাহলে আমাকে সেই উম্মতের অন্তর্ভুক্ত করে। এই মূসা আলাইহিস সালামের আবদার ছিল। আল্লাহ বলেন, মূসা, তুমি এই উম্মত হওয়ার প্রয়োজন নাই, তুমি জলিলুল কদর রসুল, তোমাকে আমি বানিয়েছি, তোমাকে আমি কিতাব দিয়েছি, তোমাকে আমি কলিমুল্লাহ বানিয়েছি, তোমার উম্মত হওয়ার প্রয়োজন নাই। তা যদি আমরা নীরব নিস্তব্ধ হয়ে যাই, দিনের কোনো ক্ষতি আসবে না। তালামিজ করলেও দিন থাকবে, তালামিজ না করলেও দিন থাকবে। আজকে যেভাবে আমরা এখানে উপস্থিত হয়ে তালামিজকে আমরা দৈন্য করি নাই, আমরা নিজেরা উপস্থিত হয়ে আমরা দৈন্য হয়েছি। একইভাবে ইসলাম মুসলমানের খেদমত করে কেউ ইসলামকে দৈন্য করার সুযোগ নাই। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর দিনকে আল্লাহ হেফাজত করবেন, কিন্তু ইসলামের কথা বলে বলে আমি আমার জীবনকে দৈন্য করতে চাই।
সেটা কোনো খারিজি ওয়াহাবি মতবাদের পক্ষে নয়, সেটা হবে আহলে সুন্নতুল জামাতের পক্ষে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কাছে যে আমানত রেখে গেছেন, আল্লাহর নবীর জীবদ্দশায় হোক, আল্লাহর নবীর ওফাত শরীফের পরে হোক, সাহাবা, তাবি, তবে তাবিন, আইম্মায়ে মুস্তাহিদিন, আরে ভাই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমাম যিনি, তিনি তার তাকওয়া এবং তার ইখলাসকে রক্ষা করার জন্য, আল্লাহর নবীর এই রেখে যাওয়া আমানতকে রক্ষা করার জন্য বাদশার রুশানলে পড়ে মাটির নিচে অন্ধকার প্রকোষ্ঠে তিনি কারাবরণ করতে রাজি হয়ে গেছেন, কিন্তু তিনি বাতিলের সাথে আপোস করতে রাজি হয়েছেন। ইমাম বুখারী 1000 দিরহাম স্বর্ণ মুদ্রা নদীতে ফেলে দিয়েছেন, কিন্তু তার উপরে অভিযোগ যে প্রমাণ করতে দেন নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার শুধু তার নয়, একটি ইতিহাস মনে রাখবেন, 1.25 লক্ষ নবী রাসূলগণের ইতিহাস ভরপুর আমাদের সামনে। কোন নবীর রক্ত থেকে, কোন নবীর আওলাদ থেকে একদিনে একই সাথে 17 জনের মাথা কাটা যাওয়ার কোনো ইতিহাস নেই। সেটি আমার নবীর কুরবানির ফসল হচ্ছে। আমার নবীর পরিবারের কুরবানি হচ্ছে কারবালার কুরবানি। এর আগে কোন নবীর পরিবারের 17 জনের মাথা দ্বিখণ্ডিত হয়, এ কথা উম্মত হিসাবে মনে রাখবেন। কিন্তু হুসাইনের সমালোচনা আজও মাঠে আছে। একদল হুসাইনকে সমালোচনার পাত্র বানিয়ে ফেরি দিতেছে, কথা ঠিক না? ঠিক না? আর আমরা হুসাইনের মহব্বতের ফেরিওয়ালা, সুবহানাল্লাহ। আমরা হুসাইনের মহব্বতের জান্ডাকে বুলন্দকারী। আল্লাহ, তুমি আমাদের এই মহব্বতকে তুমি কবুল করো। একদল হুসাইনের বিপক্ষ মানুষ, একদল হুসাইনের পক্ষের মানুষ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি, তার জন্য বদনাম রয়েছে, তার জন্য ব্যর্থতার গ্লানি রয়েছে, তার জান কুরবানের ইতিহাস রয়েছে, কিন্তু হুসাইন কিয়ামত পর্যন্ত বিজয়ী হয়েছে। কাতলে হুসাইন আসল মে यजीद मर गया, কাতলে হুসাইন আসল মে यजीद मर गया, ইসলাম জিন্দা होता है কারবালা के बाद। আমি গতকালকে শান্তিগঞ্জ, সুনামগঞ্জে তালামিজের প্রোগ্রামে ছিলাম, তালামিজের সভাপতি সবাই ছিলেন। আমি বলছি যে আমাদের উপরে কিছু অভিযোগ, কিছু বদনাম, তহমত, সমালোচনা দেখে আমাদের মহব্বতের যারা, তারা এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। ধৈর্যশীল হওয়ার পরামর্শ দিতেছ, কারণ বদনাম, কুটনামি, বিরুদ্ধাচরণ এটা ছিল, থাকবে। যেদিন বাইতুল মুকদ্দাসের হুজরাতে জিবরিল আমিন এসে হযরত মরিয়ম আলাইহিস সালামের কামরায় প্রবেশ করলেন, মরিয়ম একজন কুমারী, সাথীসদী, জাহিদা, আবিদা একজন মহিলা। তিনি তার হাতে দরজা বন্ধ করেছেন, তালা মেরেছেন, চাবি তার হাতে। আচমকা তার ঘরের মধ্যে একজন সুদর্শন পুরুষ। এগুলা পড়বেন, এগুলো ইমান আফরোজ ঘটনা। তিনি তাজ্জব হয়ে গেলেন, কে আপনি, কে আপনি, আপনি কিভাবে প্রবেশ করলেন? তিনি বলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হয়ে এসেছি। মরিয়ম আলাইহিস সালাম ভয় পেলেন, তিনি পিছনে হাঁটতে থাকলেন। এক পর্যায়ে দেয়ালে গিয়ে তার পিঠ থেকে গেল, দেয়ালে টেকে গেল। তিনি আর যাবার জায়গা নাই। তিনি বড় কাকুতি মিনতি করলেন যে আমি বড় ভদ্র ঘরের ভদ্র মানুষ, আমাকে আপনি লাঞ্ছিত, কলঙ্কিত করবেন না। কথা বুঝে আসতেছে আপনাদের? জিবরিল আমিন বললেন যে মরিয়ম, এটাই আল্লাহর ফয়সালা। খোদার কসম, জিবরিল আমিন মরিয়মের গায়ে টাচ করেন নাই। মরিয়মের যে আস্তিন ছিল, যে জুব্বা ছিল, সেই জুব্বার হাতের এখানে ধরে ফু দিলেন। আর ফু দেওয়ার সাথে সাথে মরিয়মের কি হলো? গর্ভ ধারণ হয়ে গেল। না, গর্ভের মধ্যে 9 মাসের গর্ভধারণ। আমার কথা হচ্ছে, সেদিন মরিয়ম আলাইহিস সালামের উপরে যে পাহাড় সম মুসিবত উপরে এসেছিল, একটু কল্পনা করেন তিনি সেদিন কত অসহায় ছিলেন। কিন্তু তার সেই অসহায়, সেই কুরবানির ফসল হচ্ছেন ঈসা রুহুল্লাহ দুনিয়াতে পয়দা হয়েছে। মরিয়মের কলঙ্কের মাধ্যমে ঈসা রুহুল্লাহর মতো
আল্লাহর শ্রেষ্ঠ একজন নবী দুনিয়াতে এসেছেন। কথা ঠিক না? ঠিক না? কিন্তু ঘটনা প্রবাহ হচ্ছে মরিয়ম সেখানে লজ্জিত হয়েছে, যদিও পরবর্তীতে এই শিশুর মুখ থেকে আল্লাহ সাক্ষী দিয়েছেন, ইন্নি রাসূলুল্লাহ আতানিয়াল কিতাবু ওয়া জাআলানি নাবিয়্যা। এই শিশুর মুখ থেকে আল্লাহ সাক্ষী দিয়ে মরিয়মের ইজ্জত রক্ষা করার পরেও আজকের দিনে যেভাবে চুগলখুর চাটুকাররা আছে, সেই যুগে চুগলখুর চাটুকাররা ছিল। এই শিশুর জবান থেকে সাক্ষী শোনার পরেও কিছু মানুষ মরিয়মের বিরুদ্ধাচরণ করার অপপ্রয়াস চালিয়েছিল। কথা ঠিক না? ঠিক না? একজন নবজাত দুগ্ধপুষ্ট শিশুর জবান থেকে আল্লাহর কুদরতের বহির প্রকাশ, নবীর ইরহাসাত প্রকাশিত হওয়ার পরেও বিরুদ্ধাচরণের লোক ছিল না? ছিল না? কিন্তু মরিয়ম কুরবানি দিয়েছেন, ঈসা রুহুল্লাহ জমিনে পয়দা হয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক না? হুসাইন তার বংশ নিয়ে, তার পরিবার নিয়ে কুরবানি দিয়েছেন। বাহ্যিকভাবে হুসাইন পরাজিত হয়েছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলামকে হুসাইনের মাধ্যমে জীবিত রেখেছে। সুতরাং এই ঝড় ঝঞ্ঝা অনেক কিছু আসবে, অনেক তহমত আসবে। যদি আপনাদের দিন কায়েমের সহায়ক হয়, আমার উপরে এই গালি, এই অভিযোগ, এই তহমতের কারণে আপনাদের অগ্রযাত্রা যদি জোরালো হয়, আমি শতবার লাঞ্ছিত হইতে প্রস্তুত আছি। কিন্তু এই দেশে আমি মাঝে মধ্যে আমার বিবেক আছে, আমার মাঝে মধ্যে মাথায় আসে যে আমি যদি একজন নির্বাক মানুষ হয়ে যেতাম, তা আমি সকলের কাছে সমাদৃত হওয়া সম্ভব ছিল। কথা ঠিক না? ঠিক না? কথা ঠিক না? পরক্ষণে মনে করলাম যে আমি গুঙ্গা শয়তান হওয়ার চেয়ে আমি আল্লাহর জন্য একটি মাত্র জান কুরবানি দেব, আমার আগে লক্ষ কোটি জান কুরবান হয়েছে। এটা ইসলামের ইতিহাস। সাহাবায়ে কেরামের আল্লাহর নবী নিজে উপস্থিত থেকে 26টা যুদ্ধ পরিচালনা করেছেন। তিনি যদি চাইতেন, তিনি আইয়ুব আলাইহিস সালামের মতো নবুয়ত আঞ্জাম দিতে পারতেন, সুলাইমান আলাইহিস সালামের মতো নবুয়ত আঞ্জাম দিতে পারতেন। হিজরতের দিন আল্লাহর নবীর পাও ফেটে রক্ত মুবারক বের হওয়ার কোনো কারণ ছিল না। আবু বকর সিদ্দিক তার কাঁধে নিয়ে আল্লাহর নবীকে গারে সুরে পৌঁছানোর কোনো প্রয়োজন ছিল না। আল্লাহর নবীর জন্য জান্নাত থেকে বুরাক আসা ওয়ান টুর ব্যাপার ছিল। কথা ঠিক না? ঠিক না? ত্যাগ, উম্মতের জন্য শিক্ষা। আল্লাহর নবীর পেটে পাথর বাঁধার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহর নবীর জন্য জান্নাতের দস্তরখান তৈরি ছিল, কিন্তু আল্লাহর নবীর ত্যাগকে বেছে নিয়েছেন। আমি আলেম ওলামা মুবাল্লিগ যারা আছেন, আমাদের আঞ্জুমান আল ইসলাম মুরব্বী যারা আছেন, নেতৃবৃন্দ যারা আছেন, দড়ি মাছ না চুই পানি, সময় ক্ষেপণ করতে পারবেন, কবরে কোনো ইজ্জতদার হয়ে যেতে পারবেন না, বেইজ্জতি নিয়ে কবরে যাবেন। দিনের পক্ষে যদি আপনার গাম রক্ত জড়াতে পারেন, আল্লাহ ইজ্জত দুনিয়াতে দান করবেন, আখিরাতে দান। এই জন্য একার পক্ষে সম্ভব নয়। যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে জাগো জাগো মুসলিম, আল্লাহর বান্দা, ঘুমিয়ে আজ আর রয় না। এজিদের সেনাদল চারিদিকে গর্জায়, বুজদিল হয়ে আসতে হবে। যে কোনো বাংলাদেশের দল, ব্যক্তিজম, মতবাদ যদি আমার এই তকলিফটার সাথে তারা শেয়ার করে, তাকে কুলে টেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। আমার হৃদয়ে যে আগুন জ্বলতেছে সেটি হচ্ছে যে আল্লাহর নবীর এই উসওয়াগুলা দিন। আগেকার যুগে কোরআনের কি তাজিম ছিল, আজকে কোরআন হাতে নিয়ে লাফালাফি করে, মাইক উড়িয়ে ফেলে। কথা ঠিক না? ঠিক না? টেবিলের উপরে উঠে যায়, কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য। এই যে আগামী প্রজন্ম, জেনারেশন যারা আমাদের সামনে আসতেছে, তারা ইসলাম সম্পর্কে সঠিক ধারণা পাবে না, তারা একটা হতাশাগ্রস্ত জীবন পাবে। কথা বলেন? কারণ একজন মুফাসসিরে কোরআন বলতেছেন কোরআনের মধ্যে ঠাইয়ের কথা আছে, নাউজুবিল্লাহ, লানত তার উপরে। এদেরকে যদি লানত দিয়ে যদি আমি আমার যুব সমাজকে
আজকে নবীগঞ্জের যে যুবকরা এখানে উপস্থিত হয়েছেন, আমাকে নিয়ে এসেছেন, নবীগঞ্জকে আলোকিত করার জন্য এর চেয়ে বেশি প্রয়োজন নাই। এই ছেলেরাই পারে গোটা নবীগঞ্জকে আলোকিত করতে। এদেরকে আমি আলোচনার জন্য, এদেরকে বোঝানোর জন্য, আমি যখন বাস্তবতা তুলে ধরবো, ভাই তোমার বিপক্ষে গেলে আমার করার কিছু নেই, কথা ঠিক না? আমি যখন আমার কোরআনের অবমাননার কথা আমি বলে আমার এদেরকে সাবধান করব, সতর্ক করব, তোমার বিপক্ষে গেলে আমার করার কিছু নেই। তুমি যদি আমার জায়গায় এসে চিন্তা করতে, তাহলে আমার আগে তুমি এটার প্রতিবাদ করতে। কোথায়? আমরা তো কোনো প্রতিবাদ শুনি নাই। যার যা ইচ্ছা করতেছে, একজন ছাদাবাজ, যে আল্লাহকে ছাদাবাজ বলতে পারে, ইউযুনাল্লাহ ওয়া রাসূলহু, যে নবীর স্ত্রীকে ভার্জিন বলে উচ্চারণ করতে পারে, সিক্স প্যাক বলে উচ্চারণ করতে পারে, এদের বেয়াদবদের দ্বারা ইসলাম প্রচার হবে না, ইসলাম কলুষিত হবে। এদের হাত থেকে এবং এদেরকে হেদায়েত করার জন্য আমরা মিশন চালিয়ে যাচ্ছি। জানি না কত দূর এগোতে পারবো, কিন্তু আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো, আল্লাহ আমি এই গরমে তোমার বান্দারা এখানে গাম জড়িয়েছে, আমিও সেখানে উপস্থিত হয়েছি, হতে পারে এটা আমাদের বাইসে নাজাত করে দিতে। আমরা থামার লোক নয়, থামিবার পাত্র নয়। আমরা আমাদের আত্মবিশ্বাস নিয়ে, আমরা আমাদের ইমানি চেতনা নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা সত্যের পক্ষ অবলম্বন করেছি, করব ইনশাআল্লাহ। এই আহ্বান জানানোর জন্য আপনাদেরকে আজকে এই গৌরবে কষ্ট দেওয়া হয়েছে, যাতে করে আমরা ইমানের ক্ষেত্রে আপোষশীল, আমলের ক্ষেত্রে পাবনশীল। কারণ আমল ছেড়ে যদি শুধু আকীদা নিয়ে আমরা বাঁচতে চাই, সেটাও সঠিক হবে। এই যে আজকে 10 দিনের জিলহজ্জার 10 দিন যাচ্ছে, এই যে নামাজ শিক্ষা করা, প্রতিটি প্রতিষ্ঠানে নামাজ শিক্ষার জন্য আলাদা দর্শের প্রয়োজন আছে। অধিকাংশ ছেলেরা, অধিকাংশ মানুষরা ইমামের আগে রুকু সিজদা করে দেবে, তার নামাজ হবে না। নখ চুল কাটা এই 9 দিন 10 দিনের মধ্যে সুন্নত হচ্ছে এটা না কাটা। যারা কুরবানি করবেন তাদের জন্যই সুসংবাদ। আল্লাহ নবীর আরেকখানা হাদিসে রয়েছে, যারা কুরবানি ছাড়াও এই আমল করবে তাদেরকে কুরবানির সওয়াব দান করবে। এই যে সুন্নতগুলো বিলুপ্ত হচ্ছে, মান আহিয়া সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ। ফালাহু আজরু শহীদও বলা হয়েছে, মিয়াতু শহীদও বলা হয়েছে। হাদিসে ভিন্ন ভিন্ন মুখতালিফ riwayat রয়েছে। শহীদের উজ্জ্বত রয়েছে, 100 জন শহীদের উজ্জ্বত রয়েছে। সত্য কথা একটি সমাজ থেকে বিলুপ্ত হচ্ছে। আজকে যদি সত্যবাদী একজন মানুষ সৃষ্টি হয়, আল্লাহর নবীর এই মামুল প্রতিষ্ঠিত হবে না? হবে না। সচ্চাহির মধ্যে টিকে থাকো, আমলের মধ্যে ডুবে থাকো, নামাজকে সুন্দরভাবে পড়ো, মা বাবার খেদমত করে দোয়া নেওয়ার চেষ্টা করো। আশ্চর্য হবেন, একখানা হাদিস আপনাদেরকে আমি শুনাই। আল্লাহ নবী মেরাজে গিয়ে অনেক অনেক ঘটনা প্রবাহ তিনি সচক্ষে দেখে এসেছেন। জান্নাত পরিদর্শনের সময় অনেক ঘটনা আল্লাহ নবী দেখে এসেছেন। কি আপনারা কি মনে করেন না? বিশ্বাস করেন না এটা? আরে মেরাজে গিয়ে দেখবেন কেন? আল্লাহ নবী মুসল্লা দাঁড়িয়ে জান্নাতের আঙ্গুর বাগানের আঙ্গুর পাড়তে চেষ্টা করেছে। আল্লাহ নবী জান্নাতে অনেক ঘটনা দেখেছেন, তার মধ্যে একটি ঘটনা হচ্ছে, তিনি জান্নাতে যাওয়ার পরে শুনেন জান্নাতের মাইকের মধ্যে কিরাত বাজতেছে, কোরআনের তেলাওয়াত বাজতেছে। তিনি তাজ্জুব হয়ে জিজ্ঞেস করলেন জিবরিল আমিনকে যে এই আওয়াজটা তো শুনতেছি আমার সাহাবী নোমান বিন সাবিতের আওয়াজ, তাকে তো আমি মদিনায় রেখে এসেছি। জিবরিল আমিন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি যথার্থই মদিনাতে আছেন, কিন্তু তিনি যখন মদিনায় বসে কোরআন তিলাওয়াত করেন, তার কোরআনের আওয়াজটাকে জান্নাতবাসীকে শোনানো হয়। আল্লাহর নবী প্রশ্ন করেছেন, জিবরিল, এর পিছনে রহস্য কি, এর পিছনে ফজিলত কি? জিবরিল আমিন জবাব দিলেন যে নোমান বিন হারিসা তার মার খেদমত করে মার সন্তুষ্টি অর্জন করবেন। এক মায়ের সন্তুষ্টির জন্য আল্লাহর নবীর সাহাবী মদিনায় বসে তিলাওয়াত করলে তার তিলাওয়াত জান্নাতে পৌঁছাই দেওয়া হবে। মায়ের খেদমত ওয়াস করনি জান্নাতে প্রবেশে আটকাও।
আল্লাহ সবাই জান্নাতে যাইতেছে, আমি ওয়াসকানের জন্য কি জান্নাতে স্থান নেই? স্থান আছে, ধৈর্য ধরো। সবাই একা একা যাবে, তুমি একা যাবে কেন? তুমি পিছন ফিরে চাও। আমার হাবিবের উম্মতের যারা গুনাহগার তোমার দৃষ্টিগোচর হবে, সবাই তোমার খাতিরে জান্নাতে চলে যাবে। উদ্দেশ্য কি? কারণটা কি? মায়ের খেদমত। কিসের ফজিলত? মায়ের খেদমত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি এশার নামাজে ইমামতিরত থাকতাম, আর আমার মা ডাক দিতেন, বেটা মোহাম্মদ। আমি নামাজ ভেঙে মার ডাকে সাড়া দিয়ে দিতাম। মা বাবার দোয়া বদ্দা থেকে বেঁচে থাকবেন, আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করবেন, দৈনন্দিন অজাইফ তিলাওয়াত করবেন, নামাজ সালাম, নামাজের সালাম ফিরানোর পরে সুন্নত আছে না? আছে না? কি আছে বলতে পারবেন না? 3 বার আস্তাগফিরুল্লাহ, 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 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়বেন। এগুলো তো কঠিন কোনো বিষয় না। আপনি জানেন না ফুটা ফুটা হয়ে আপনি একটা সাগরের মালিক হয়ে যাচ্ছেন। তা আপনাদেরকে আমি উচ্ছ্বাসী, আপনার উশৃঙ্খল বানানোর জন্য আসেনি, আপনাদেরকে বা আখলাক বা আদব বা আমলদার হিসাবে এই সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আরেকটি বিষয়ে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি যে আল্লাহর ওয়াস্তে যদি আশিকানে মুস্তফা, গোলামানে মুস্তফার লিস্টে নাম আমরা লিখাতে চাই, রাজি আছি কিনা? আছি না? আমরা নবীর আশিক হতে রাজি আছি না? আছি না? আল্লাহর ওয়াস্তে কিছু এমন কিছু কাজ খুঁজুন যে কাজ আমাকে আল্লাহর নবীর আশিকদের অন্তর্ভুক্ত করে দেবে। এর মধ্যে একটা সাধারণ নুসখা আপনাদের সামনে আমি প্রকাশ করি। সেটি হচ্ছে যে উম্মত হিসাবে না আছেন নবীকে দেখার স্বাদ, না আছেন নবীকে জানার স্বাদ, না নবীর সিরতের আগ্রহী আছে, না নবীর হুলিয়ার আগ্রহী আছে। নবীর চেহারা আনোয়ার কেমন ছিল, দাঁত মুবারক কেমন ছিল, হাঁটা কেমন ছিল, কথা কেমন ছিল, জানার আগ্রহ তো আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহর ওয়াস্তে প্রতিটি কাজে নবীকে খুঁজুন, প্রতিটি কাজে আল্লাহর নবীর তরিকাকে জানুন। প্রতিটি কাজের মধ্যে আমার নবী আপনার সাথে আছে। আপনি ঘুমোতে যাবেন, বালিশে আপনি কিভাবে ঘুমাবেন? আল্লাহর নবীর সুন্নত আছে না? আছে না? খুঁজুন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনি যদি অগ্রসর হওয়ার নিয়ত করে ফেলেন, আল্লাহ আপনাকে একদম পাবন সুন্নতি বানিয়ে দিবেন। অনেক আলিমরাও জানেন না। আপনি একবারে মেহমান হয়ে গেলেন। সচরাচর আমরা সাধারণত অনেকের বাড়িতে যেতে হয়। সেই বাড়িতে গিয়ে ঢুকবেন কিভাবে, সালাম কখন করবেন, বসবেন কোথায়, যদি সোফা সাজানো থাকে আপনি কোন সোফায় বসবেন সেটা আমার ইসলাম বলে দিয়েছে। আপনি বিছানা পাতা থাকলে সেখানে বসতে পারবেন না, বসলে কোন পাশে বসবেন সেটিও আমার ইসলামের দিক নির্দেশ করেছে। আপনি শৌচকার্য করার সময় বদনা কোন হাত দিয়ে ধরবেন আর কোন হাত দিয়ে আপনি পরিষ্কার হবেন সেটি ইসলামে আছে না? আছে না? নাই। কোথায়? মসজিদে ঢুকবেন, মসজিদে কি করতে হবে ইসলামে আছে। আজান পড়তেছে, আজানের সময় আপনি কি নির্বাক পাবেন সেটা ইসলামে আছে। বাজারে গেছেন, মুরব্বী দেখছেন, আজকালকে বেয়াদবি প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। আমার নবীর উসওয়া হচ্ছে একজন দাড়ি পাকনা মুরব্বীকে যদি কেউ সম্মান করে সেজন্য আল্লাহকে সম্মান করছে। হে তালামিজে ইসলামিয়া, একজন হাফিজে কোরআনকে যদি কেউ মর্যাদা দেয় সেজন্য আল্লাহ পাককে মর্যাদা দিয়েছে। আল্লাহর নিসবত এই মানুষের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে, আল্লাহর নিসবত রেখে দিয়েছে। হজে যাইতেছেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে, এখানে জরির পোশাক পরার কথা ছিল, শেরওয়ানি পরার কথা ছিল, জুব্বা পরার কথা ছিল, কিন্তু আপনি জুব্বা পরে যদি লাব্বাইক বলেন আপনার লাব্বাইক হবে? আপনার লাব্বাইক। কারণ কি? এখানে হযরত ইব্রাহিমের ত্যাগকে আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি আমার ইব্রাহিমের লেবাস পরো, তাহলে তুমি লাব্বাইক বললে আমি তোমার লাব্বাইকের জবাব দেব। তুমি সাফা মারওয়ায় যেতে হবে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি। হজ উমরার জন্য ওয়াজিব। আমার বিবি হাজির দৌড়াইছিলেন, আমার ইসমাইল কুরবানি করেছিলেন, আমার ইসমাইলের পায়ের আঘাতে পানির ফোয়ারা উৎপন্ন হয়েছিল, জমজম। জমজম শব্দের অর্থ কি জানেন? জানেন না, কেউ জানেন না। থামো থামো থামো, সুবহানাল্লাহ বলবেন না? থাম থাম, বন্ধ হো, এর অর্থ হচ্ছে জমজম, ইব্রানি ভাষা।
নবী স্ত্রীর নিজস্ব ভাষা জমজম। আর দরকার নাই, তুমি থামো, বন্ধ হোক, ইব্রানি ভাষা। কিন্তু এই জমজমের উৎস কোথায়? তায়েফ পর্যন্ত মাটির নিচ দিয়ে পূজার চেষ্টা করে আধুনিক বিজ্ঞান। যখনই মেশিন স্টার্ট হয় 24 ঘন্টার জন্য, প্রতিটি গর্ত ছোট বড় থেকে জমজম করে জমজম এসে উপস্থিত হয়। যখনই মেশিন স্টার্ট বন্ধ হয়, জমজম বন্ধ হয়। কার বরকত? কার বরকত? ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতের বরকত, বিবি হাজিরের দিলের তমন্নার বরকত। সুতরাং আল্লাহ মানুষকে দিয়ে এই জমিনকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, বরকতময় করেছেন। তালামজি ইসলামিয়ার বন্ধুদের প্রতি আমার গুজারিশ, শুধু স্লোগান নয়, শুধু শুধু নাদান দুষ্টের মতো মোবাইল ফেসবুকে যেন তেন স্ট্যাটাস দেওয়া আপনাদের কোনো দায়িত্ব নয়। বরং আমি আজকে আপনাদের দায়িত্বশীলতার সাথে বলতেছি, যদি আল্লাহকে খুশি রাজি করতে চান, মোবাইল থেকে যত দূরে থাকবেন আল্লাহকে তত তাড়াতাড়ি খুশি রাজি করবেন। হ্যাঁ, যদি এই ধরনের কোনো নিউজ হয়, সংগঠনের প্রচার প্রসারের জন্য যেটি উপযুক্ত হয়, সেটিকে প্রচার করতে কোনো বাধা নেই। কিন্তু আপনি পাগড়ি পড়তেছেন, কত বড় কম বক্ত। একজন ইমাম পাগড়ি পড়তেছে, সে আয়নার সামনে দাঁড়িয়ে তার পাগড়িটাকে ফেসবুকে সে লাভ করতেছে। মানুষ তাকে কি ধন্যবাদ দিবে না লানত দিবে? এটা একটা দুনিয়া পাগল মানুষ, একটি সুহরত কামী মানুষ, সে নিজে তাকে জাহির করতে চায়। কথা ঠিক না? ঠিক না? মায়ের পেট থেকে সন্তান পয়দা নিচ্ছে, এখনো নোংরামি লাগানো রয়েছে, এখনো পরিষ্কার করা হয় না। এটার ছবি দিয়ে আমাকে আল্লাহ এক বাচ্চা দিয়েছেন, তিনি বড় ভালো একজন বাপ হয়ে গেছেন। লানত তোমার সুচের উপরে। তোমার এই মোবাইল টোবাইল দিয়ে মসলক সংগঠনের কোনো ক্ষতির কারণ যদি হন, মকবুল সংগঠনের ক্ষতির চেষ্টা যদি কারণ হন, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিয়ে হবে, দুনিয়াতেও জলিল হবেন। এগুলা থেকে দূরে থাকবেন। কারো কটাক্ষের জবাব কটাক্ষ দিয়ে নয়, সিলমান কাতাক ও আহসিন ইলা মা সা ইলাইক, তুমি আদর্শ দিয়ে জবাব দাও। আমরা কাউকে গালিগুলাজ করার দায়িত্ব দেই নাই। খোদার কসম করে বলতে পারি, লক্ষ লক্ষ কর্মীরা আজকে ফেসবুক চালাইতেছে। বিগত কত বছর যাবৎ ফেসবুক আবিষ্কার হয়েছে, আল্লাহর কসম করে বলতে পারবো, কোন ফেসবুকের কারিগরের সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই। আপনাদেরকে সাক্ষী রেখে আমি কসম করে বলতে পারবো, ফেসবুক আবিষ্কার হওয়ার পর থেকে একটি ছবি আমার উঠানোর জন্য আমি কাউকে নির্দেশ করি নাই। কিন্তু আমি করি নাই তাতে কি, সবচেয়ে বেশি ছবি তো আমারই ভিতর চলতেছে। কথা ঠিক না? ঠিক না? আমি এগুলো চাই না। কোনো গালিগুলাজের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমাকে যারা মিথ্যা তহমত দিতেছেন, আরেকজনকে দিতেছেন, আমি সবার উদ্দেশ্য, সবাই ভাই আমার, সবাই মুসলমান। আমার তালামিজের কর্মীরা যেভাবে আমার ভাই, আরো মুসলমানরা কি আমার ভাই নয়? আমি সকল দলের ভাইদের উদ্দেশ্যে বলতেছি, না জেনে না বুঝে, সত্যতা না যাচাই করে ভালো মন্দ যেগুলো লাইক কমেন্ট দিতেছ, 5টা 7টা মোবাইল তোমার জীবনে শেষ হয়ে যাবে, পানিতে পড়ে যাবে। কিন্তু তোমার এই লাইক কমেন্টটি আল্লাহর দরবারে রেকর্ডিং হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক না? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি কিন্তু কিয়ামতে পার পাইবা না। তুমি দ্বারা আরেকজনের ইজ্জত নষ্ট হয়েছে। আল্লাহর রাসূল খানায় কাবার তওয়াফরত অবস্থায় মধ্যখানে আটকে গেছেন। তওয়াফরত অবস্থায় আল্লাহর নবী মধ্যখানে থামে গেছেন। কাবার দিকে ইশারা করে আল্লাহর নবী বলছেন, হে খানায় কাবা, হে কাবাতুল্লাহ, নিঃসন্দেহে তোমার ইজ্জত, তোমার হুরমত, তোমার সম্মান আল্লাহ পাক সর্বোচ্চ বৃদ্ধি করেছেন। কিন্তু জেনে রেখো, তোমার চেয়ে একজন মুমিনের জান মাল ইজ্জত আবরুর মর্যাদা আল্লাহ পাক আরো বেশি করে দিয়েছে। একজন মানুষের ইজ্জত নষ্ট করা খানায় কাবা ভাঙার চেয়ে আরো বড় গুনাহ। আমি গেলাম এখানে একটা জিয়ারতের জন্য, আর তুমি বানিয়ে দিলে যে এখানে তিনি মাছ শিকারের জন্য গেছেন। কথাটার সাথে কথার মিল হলো? কথা বলেন। আমার উদ্দেশ্যের সাথে তোমার বলার কোনো মিল হয়েছে?
আমি এখানে গিয়েছি একটা কবর জিয়ারতের জন্য, একটা উদাহরণ দিতেছি। আমি একটা এতিম বাচ্চার বিবাহ অনুষ্ঠানে গেছি সরকারিভাবে, সরকারি এতিমখানার এতিমদের বিবাহ অনুষ্ঠানে আমি গেছি। আমার জীবনে যে কয়েকদিন আমি আমার অন্তরাত্মা কাঁপানো অবস্থায় আবেগী হয়েছি, এর একদিন ছিল এই বিবাহ অনুষ্ঠান, যেখানে আমি মেয়ের হাতে 5,000 টাকা আমি দিয়েছি, দিয়ে বলেছি তোমার সমুদ্র খরচ সরকার দিতেছেন, মাগো তুমি আজকে তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছ। ধনী মেয়েরা যখন যায় তার কাছে লক্ষ টাকার পুরস্কার সাথে নিয়ে যায়, কথা ঠিক না? ঠিক না? সে তার বালিশের নিচে রাখে, সে বুঝে যে আমার কাছে লক্ষ টাকা আজকে আছে, আমার বাইকে ফোন দিলে আরো 50,000 নিয়ে আসবে। তোমার আল্লাহ ছাড়া যেহেতু আর কেউ নেই, তোমাকে আমি 5,000 টাকা তোমার নিজস্ব খরচের জন্য আমি দিয়েছি। আল্লাহ সাক্ষী করে বলতেছি, সেই ছবি দিয়ে আমার সাথে নোংরামির ঠেক লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। আল্লাহ এই সমস্ত মিথ্যাবাদীদেরকে হেদায়েত দান করুন, আর যদি হেদায়েত নসিবে না হয় তাহলে তার শাস্তি আল্লাহ পাবে। আমার জীবনে যে কয়েকদিন আমি অতি আপ্লুত হয়েছিলাম বা অতি আবেগী হয়েছিলাম, আমার বুক ফেটে কান্না এসেছিল, তার মধ্যে এই একটি দিক ছিল। এবং আমার সব কর্মকাণ্ডের মধ্যে এটি একটি শ্রেষ্ঠ কর্ম বলে আমি নিজে আত্মবিশ্বাস। কারণ এই মেয়েটি তখন ইজিন দিতেছিল, সে ইজিন দেওয়ার আগে বলছে যে সাবকে আনেন, সাবের সামনে ছাড়া আমি ইজিন দেব না। সে তার বাবার মতো আমাকে ট্রিট করেছিল। আমার 5,000 টাকা দেওয়া দেখে আরেকজন মন্ত্রী ছিলেন, তিনিও 5,000 টাকা দিয়েছেন। সে একটা পবিত্র মন নিয়ে একটা পবিত্র ঘটনা প্রবাহকে এই ধরনের আরো অনেক মিসগাইডেড হচ্ছে, আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। আল্লাহর ওয়াস্তে ধারণা প্রসূত, ইন্না বাদা যান্না ইসমুন ফালা তাজাসসু, আল্লাহর কুরআন নিষেধ করেছে। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখি ফাকারিহতুমু, কেউ কি পছন্দ করবে তার ভাইয়ের মৃত গোশত ভক্ষণ করা? নিশ্চয় সেটাকে অপছন্দ করে। এমনকি গীবতের পরে আল্লাহর নবী বলেছেন, তোমার দাঁতকে তুমি খিলাইল করো, টুথপিক দিয়ে তোমার দাঁত পরিষ্কার করো, তোমার দাঁতের ভিতরে তোমার মৃত ভাইয়ের গোশত প্রবেশ করেছে। এমন হাদিস আছে না? আল্লাহ এই সমস্ত বাতিল ফিতনা থেকে যেমন আমাদের আত্মরক্ষা করা দরকার, বাতিল পরিক্রমা থেকে আমাদেরকে হেফাজত করার দায়িত্ব আছে না? আছে না? আমি তালামিজ ইসলামের কর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাবো, প্রত্যেকটি প্রতিষ্ঠান ভিত্তিক মুরব্বীদেরকে আমি আহ্বান জানাবো, প্রত্যেকটি মসজিদ ভিত্তিক মানুষের ঈমান আমল তাকওয়া যেভাবে বৃদ্ধি পায় সেই সমস্ত অনুষ্ঠান সাজানো, গায়ে গায়ে মহফিল সাজানো হয়, এগুলার কোনো অর্থ নাই। আমি একজন ওয়াইজ, আমার ওয়াজের প্রয়োজন নাই। নিষ্ফল চেষ্টা থেকে, অনর্থক কাজ থেকে বিরত থাকা দরকার। প্রতিটি মহল্লায় মহল্লায় গরুয়াভাবে বৈঠক করে মানুষকে নামাজ আমল শিক্ষা দেন, এটার গুরুত্ব অনেক বেশি, এটার গুরুত্ব অনেক বেশি। একজন বালাটিয়া বক্তা এনে আমাকে আজান শোনাবে রাতের 2টার সময়, এটার কি প্রয়োজন? কথা বলেন ঠিক না? ঠিক না? 2টার সময় আজান দিতেছে, আরে কারো ঘরে বাচ্চা হয়েছে নাকি? ওদের না, হুজুর এখন তার বয়ান যাচ্ছে, তেমন হুজুরের প্রয়োজন আছে আমাদের সমাজে? 2টার সময় আজান শোনানোর কোনো প্রয়োজন আছে? সম্ভবত এই নবীগঞ্জ বা জগন্নাথপুরে আমি নিজ কানে শুনেছি। অকর্মণ্য কাজ থেকে বিরত থাকতে হবে। যাই হোক, অনেক 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 শত শত বাধা আমাদেরকে গ্রাস করে ফেলেছে। এই বাধা থেকে আমার আহলে সুন্নতের আকীদায় বিশ্বাসী মুহিব্বিনে আউলিয়া আশিকানে মুস্তাফাদেরকে সতর্ক সম্বিত ফিরিয়ে দেওয়া, আমি সকল আলিমুল আমাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। মুবাল্লিগ, মুহাদ্দিস, প্রিন্সিপাল সকলের কাছে আহ্বান জানাচ্ছি। প্রত্যেক মুরব্বী সাহেবকে আপনার গড় সুন্দর করার আহ্বান জানাচ্ছি। প্রতিটি সন্তান, প্রতিটি ছাত্রকে তার মা বাবার সন্তুষ্টির মাধ্যমে আদব আখলাক নিয়ে, তাকওয়া উসওয়া নিয়ে সেজন্য অগ্রসর হতে পারে, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আবারও আমি নবীগঞ্জের তালামিজ ইসলামিয়ার এবং তাদের মুরব্বী আঞ্জুমান আল ইসলাম নেতৃবৃন্দকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে তাদের দুনিয়া আখিরাতের কামিয়াবি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।
আল ইসলাম নেতৃবৃন্দ আসেননি কেন? সভাপতি সেক্রেটারি আইসেননি? সকল আইসেন? ঠিক আছে। তাহলে আমি যে ইসলামিয়ার যে কোনো কর্মকাণ্ড শাখা হিসাবে আপনারা তারা যে আগলাইয়া ধরবা, এটা আপনাদের প্রতি আমাদের দাবি। কোনো কমি বা কোনো নেগলিজেন্সিরে প্রশ্রয় দেওয়া হইত না। আঞ্জুমান আল ইসলামের অন্যতম দায়িত্ব হল এরা মুজাহিদ, তাহলে আমি ইসলামিয়া সৈনিক, তারা সাহায্য করা আমরা ইমানি দায়িত্ব। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আজকের এই জমাওয়ারে তুমি কবুল ফরমাও। এই মজলিস থেকে আমরা সাইল বিকারি খাউরের খালিয়াতে বিদায় করিও না। ও মৌলা, বড় আশা করি আমরা হক সিলসিলার খাতিরে আল্লাহ আমরা এই আকিদারে সত্য মনে করি আমরা জমা হয়েছি। মৌলা আল্লাহ, আমরা এই অদম বেকসম্মত লাগি পাক মদিনার দুয়ার খুলি দাও। আপনার হাবিবর নিগায় করম দিয়ে আমরা আমাদের জীবনটা রোশন করি দাও। আল্লাহ, বড় ফিতনার সময় হয়েছে, আমরা বাচ্চাইন্তরে ফিতনা থেকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, সহি ইমান আকিদার উপরে আমল করবার তৌফিক দান করি দাও। মৌলা আল্লাহ, আমরা প্রতিষ্ঠান হলোর হেফাজত ফরমাও, আমরা সংগঠন হলোর তরক্কি এনায়েত ফরমাও। তোমার যত বন্ধায় সাহায্য করছেন তার দিন দুনিয়ার সাহায্য ফরমাও। ইয়া আল্লাহ, এই নবীগঞ্জবাসী আজকে যেভাবে আমরা খুশি করলাম, মৌলা দিন দুনিয়ায় তুমি তানতানরে খুশি রাখিও। আল্লাহ, সংগঠন মসলকের সহায়তার তৌফিক দান করি দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ, এই নবীগঞ্জবাসী অনেক মুরব্বিয়ানে কেরাম যারা আমার বাবার সাথে সঙ্গ দিয়েছেন, মৌলা আজকে জমিনও নাই, তারা কবরের জান্নাতের বাগ বানাই দাও। যারা জিন্দা আছেন আল্লাহ, আমরা সবরে হেদায়েত নসিব করি দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ, আমরা মাই বাবারে মাফ করি দাও, জমিয়ে মুর্দেগানরে মাফ করি দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।